Good afternoon. How are you? I am fine. কেমন দেখো অন্য দিনের মতো আজকেও চলে এলাম আমরা পড়াতে। আগের দিন গত দিনের যে ভিডিওতে পড়িয়েছিলাম, এবার আমরা আজকে পড়ব দ্বিতীয় পর্বের ইংলিশ সাবজেক্টটা। আচ্ছা বলো, তোমাদের ঈদ কেমন কাটলো? নিশ্চয়ই ভালো কেটেছে। ঈদ মোবারক সকলকে। আজকে কিন্তু দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, চারিদিকে মেঘ হয়ে আছে। ঠান্ডাও বেশ ভালোই লাগছে আবহাওয়াটা। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো এটা। চলো পড়ায় আসি। সি অ্যান্ড সে বলছে, এটা কি দেখো, কি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি এটা? শার্ট, ছেলেদের জামা। আর এটা ফ্রক, মেয়েদের ফ্রক। তাহলে এখানে কটা শার্ট আছে? হাউ মেনি শার্ট? One shirt. Okay, now one shirt and one frock. Okay, one shirt and one frock. তাহলে এবার দেখো এখানে কটা আছে? 1 2 শার্টস। দেখো এখানে লেখা আছে ONE 1 SHIRT শার্ট। এখানে লেখা আছে ONE 1 FROCK ফ্রক, ওয়ান ফ্রক। এখানে কি লেখা আছে? 2 শার্টস অ্যান্ড 2 ফ্রকস, 2 ফ্রকস। তাহলে দেখো এখানে কি পরিবর্তন দিতে পারছো? এখানে কিন্তু কোনো এস ছিল না, লাল অক্ষরে দেখো লেখা আছে এস, তাই তো? আচ্ছা, কেন হলো আমি পরে আরও বুঝিয়ে দিচ্ছি, আগে পড়াটা পড়িয়ে দিই। 3 শার্টস, 1 2 3, 3 শার্টস, 1 2 3, 3 ফ্রকস। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 মানে মেনি শার্ট। 8 শার্টস মানে হচ্ছে মেনি শার্টস। 1 2 3 4 5 6 7 8, 8 ফ্রকস মানে মেনি ফ্রকস। তাহলে দেখো যখন ওয়ান একটা জিনিস থাকবে, যে কোনো জিনিস কেবল একটা মাত্র থাকবে, তখন কোনো এস হবে না, শুধু একটাই হবে। আর যখন একের বেশি হবে তখন সেটা হবে এস দিয়ে, শেষে এস বসে যাবে। যেমন এখানে দেখো এস বসে আছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এস বসেছে, একের বেশি থাকলে এস বসবে। তাহলে 2 শার্টস 2 ফ্রকস, 3 শার্টস আর 3 ফ্রকস। মেনি শার্টস, এখানে মেনি কেন হলো? অনেকগুলো। যখন আমরা 100 অব্দি হয়তো গুনতে পারবো, তারপরে হয়তো গুনতে একটু অসুবিধা হবে, তখন হয়ে যাবে মেনি। তাহলে অনেকগুলো যখন একসঙ্গে থাকবে তখন হয়ে যাবে মেনি। অনেকগুলো ফ্রক আছে এবং অনেকগুলো শার্ট আছে, তাই মেনি, মেনি শার্টস। কিন্তু প্রত্যেকটাতে লাস্টে এস যোগ হয়েছে, ঠিক আছে? তাহলে একটা থাকলে শুধু এস হবে না, আর যখন একের বেশি থাকবে 2 3 4 5 6 7 মেনি, তখন এস যোগ হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমার কতগুলো পেন্সিল আছে, পেন আছে, পেন্সিল আছে অনেকগুলো। তাহলে এখানে হবে মেনি। কী হবে এখানে? মেনি। 1 2 3 4, 1 2 3 4, 4 পেন পেন্সিল রয়েছে। কিন্তু যখন একটা থাকলো তখন হবে পেন, 1 পেন। আর যখন অনেকগুলো চলে এলো একসঙ্গে তখন হলো পেন্সিলস বা পেনস। ওকে, পেন্স। তাহলে একটা হলে পেন, অনেকগুলো হয়ে গেলে পেন্স। ওকে, তাহলে আমাদের এটা হলো। এটা তোমরা ভালো করে পড়াশোনা করো। এবার চলে আসছে এখানে রিড দ্য ওয়ার্ডস। পড়ো, এই ওয়ার্ডসগুলো পড়ো। তো এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে মেনি, ঘর। ওয়ান অ্যান্ড মেনি। বোট মানে নৌকা, একটি বোট। বোটস যখন বলছে তখন অনেকগুলো হয়ে যাচ্ছে, মেনির ঘরে বোটস। ডগ, ওয়ানের ঘরে শুধু ডগ আছে, যখন মেনির ঘরে দেখো ডগস হয়ে যাচ্ছে, এস যোগ হয়ে গেছে। আবার দেখো ওয়ানের ঘরে হেন মানে একটি মুরগি, আবার দেখো মেনির ঘরে হেন্স মানে অনেকগুলি মুরগি। বোট, একটি বোট, বোটস অনেকগুলো বোটস। ডগ, একটি ডগ, ডগস অনেকগুলো ডগস। হেন, একটি হেন, হেন্স অনেকগুলো হেন্স। এখানে কি আছে দেখো?
one and many, table, tables, car, cars, tree, trees, টেবিল একটা টেবিল, টেবিলস অনেকগুলো টেবিল, কার একটি কার, কার্স অনেকগুলো কার, ট্রি একটি গাছ, ট্রিজ অনেকগুলো গাছ। হ্যালো, তাহলে এটা ওয়ান আর মেনি আমরা পড়লাম, শিখলাম। ওয়ানে একটি থাকবে আর মেনিতে অনেকগুলো থাকবে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, না একদম চললো, কাউন্টিং করে যাও যতগুলো হয়। আচ্ছা, আর ফিল ইন দ্য গ্যাপস, এই যে এগুলো শিখলে এবার এখানে আমাদেরকে একটা গ্যাপ দিয়েছে ফিল করতে। দেখো ওয়ানের ঘর দিয়েছে, এখানে পেন আছে, তাহলে মেনির ঘরে কি হবে? পেন্স। তাহলে কি লিখবো আমি? পি ই এন এস, কি হলো? পেন্স। দেখো মেনির ঘরে বুকস আছে, মানে অনেকগুলো বই, তাহলে ওয়ানের ঘরে কি হবে? বি ডবল ও কে, বুক হলো, শুধু এসটা উঠে গেল। এবার এখানে দেখো স্টোনস, মেনের ঘরে কি আছে? স্টোনস, অনেকগুলো পাথর, তাহলে ওয়ানের ঘরে কি হবে? স্টোন, এস টি ও এন ই, স্টোন, এসটা বসলো না। এখানে হচ্ছে বটল, একটি বোতল, এখানে অনেকগুলো বোতল হলে কি হবে? বি ও ডবল টি এল ই এস বসে গেল, ঠিক আছে। তাহলে মেনির ঘর যখন আসবে তখন কি হবে? এই এস বসবে, এই এসটা বসবে, আর যখন ওয়ানের ঘরে এসটা থাকবে না, বুঝতে পেরেছো? তাহলে কি হলো? পেন, পেন্স, বুকস, বুক, স্টোনস, স্টোন, বটল, বটলস। তাহলে এটা তোমরা ভালো করে পড়ো, হ্যাঁ, সুন্দর করে মুখস্থ করবে, এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা, বাই।